ঘটনা তা লয়। ঘটনা হলো আজ সকালবেলায় মাইকে কি বলছিল তোরা সবাই শুনেছিস, তাই তো? শুনেছি বলতে ওই তো সকালে মাইকে বলছিল আর কি। আরে সরকার সত্যি সত্যি আমাদেরকে চাকরি দেবে তো, না লিগেই কোথাও বেশি দেবে? আরে তা তোদের মতো লক ঢাকায় বেঁচে দেয় ভালো, বলিও কোথাকার। আরে তোরা থাম। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, চাকরি সংবাদ। যাদের 40 থেকে 45 বছর বয়স হয়ে গেছে তাদেরকে সরকার থেকে চাকরি দেওয়া হবে। আর এই চাকরি পেতে হলে ইতিহাস ও ভূগোল বিষয়ে মৌখিক পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষায় পাশ করতে পারলে 10 দিনের মধ্যে চাকরিটা হয়ে যাবে। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, চাকরি সংবাদ। আরে বাক্কার শুনলি তো, সরকার যুবক ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়া দি, এখন আবার আমাদের মতন বয়স্ক লোকদেরকে চাকরি দেওয়া বলছি। ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না, তোর মাথায় ঢুকলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এই তো তোর মতো আসলে কিছু ঢুকবে না, কিন্তু আমি বুঝতে পারছি। সরকার আমাদের মতন বয়স্ক লোকদেরকে চাকরি দেবে বলছি কেন? আরে সত্যি করে বুঝতে পারছি না, তুই বলতো বাক্কার। আরে মাথা মোটা শোন, এখনকার ছেলেমেয়েরা খুব টেনশন থাকে, সারা দিন সারা রাত। আরে টেনশনে থাকে মানে? আরে শোন, এখনকার ছেলেমেয়েরা সারাক্ষণ গেমের ভেতর ঢুকেই থাকছে, তাদেরও তো চাকরি করার টাইম নাই। আবার সারাক্ষণ মেসেজ চ্যাটিং, তাই ওরা কোনো না কোনো টেনশন থাকছে। আবার তুই জানিস ব্যাচেলররা ঠিক মতো খেতেও টাইম পায় না, তাই তাদের পকেট খরচা, খাওয়া খরচা, আবার গার্লফ্রেন্ডের পেছনে খরচা এই হতে লাগবে। সেই জন্যই মনে হয় সরকার তার বাপ মাদেরকে চাকরি দিবে। ও আচ্ছা, সে তো ঠিকই বলেছিস। আমি আবার কাকে কি বলবো বল, আমার নিজের ছেলে তো সারাক্ষণ ব্যস্ত থাকে, তার খাওয়া টাইম পর্যন্ত থাকে না। সে সকালে বাড়ি থেকে বাইরে হবে, আবার সে রাতে বাড়ি ঢুকবে, মনে হবে যে কি বড় চাকরি করে। তা সে যাই হোক, সরকার এই চিন্তা ভাবনাটা ঠিক করেছে, ছেলে মেয়েরা চাকরি না করে না করুক, আমাদের চাকরিটা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে। আরে ইদু, আমরা তো অনেক দিন আগে পড়াশোনা করেছি, তা আমাদের কি আর সেই ইতিহাস ভূগোল আর পড়া মনে আছে? হ্যাঁ রে, তা তো বলার কথা, কোন কালে পড়েছি সে মনে থাকে আর? ওই একটা আধটু মনে আছে, তাতে মনে হয় ওই পরীক্ষায় পাশ করা যাবে না। হ্যাঁ রে ইদু, এত সমস্যায় পড়ে গেল। উম, হ্যাঁ ইদু, আইডিয়া। ইদু বলছে একটা কাজ কর, জামিলকে আর রানাকে একটা কল কর, এই ব্যাপারটা বল, দি ওদের সাথে একটা যুক্তি করা যাক। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, তাই করি। ঠিক আছে চ, বাড়ি গিয়ে কলটা করি গা। চ চ। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, চাকরি সংবাদ। যাদের 40 থেকে 45 বছর বয়স হয়ে গেছে তাদেরকে সরকার থেকে চাকরি দেওয়া হবে। আর এই চাকরি পেতে হলে ইতিহাস ও ভূগোল বিষয়ে মৌখিক পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষায় পাশ করতে পারলে 10 দিনের মধ্যে চাকরিটা হয়ে যাবে। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, চাকরি সংবাদ। সর্বনাশ করেছে, এ কি বলে রে? সরকারের মাথা খারাপ হয়ে গেল নাকি? ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়া বাদ দিয়ে তার বাবা মাদেরকে চাকরি দেবে বলছি। হইতেও পারে, সরকার বলে কথা, সরকার কি না পারে। এখন আবার কে ফোন করলো? ও ইদু। হ্যাঁ হ্যালো ইদু, বল। আরে জামিল, মাইকে কি বললো শুনলি? হ্যাঁ রে শুনলাম, কি যুগ আসলো। এই যুগের কথা বাদ দে, চাকরি করবি কি তাই বল। হ্যাঁ হ্যাঁ, চাকরি পেলে আবার কে করে না।
ঠিক আছে, তাহলে বাকি লোকটাকে ডেকে আমাদের আড্ডাখানে চলে আয়। আচ্ছা ঠিক আছে, রাখ। আমি বিকালে সবাইকে ডেকে আনছি। আরে তা তোরা সবাই চলে এসেছিস? তাহলে শোন, ঘটনা তা লয়। ঘটনা হলো আজকে সকালবেলায় মাইকে কি বলছিল তোরা সবাই শুনেছিস, তাই তো? শুনেছি বলছি, ওই তো সকালে মাইকে বলছিল আর কি। আরে সরকার সত্যি সত্যি আমাদেরকে চাকরি দেবে তো, না লিগেই কোথাও পেয়েছি দেবে? আরে তা তোদের মতো লোক দেখে পেয়েছি তাই ভালো, বলিও কোথাকার। আরে তোরা থাম। এ বাকার, বল বল কি বলছিলি বল। বলতে শোন, আমাদের সংসারের হাল তো ভালো নাই। কোন রকম একটা এমনি টুর্নি চলছি, আবার আমাদের ছেলে মেয়েরা হয়েছে সেরকম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, ছেলেরা ভালো লয়, মোটেই ভালো লয়। হ্যাঁ রে দু, আমার ছেলেও আবার আমাকে কালকে বাড়ি থেকে বার হয়ে যেতে বলছিল। হ্যাঁ বল, বাড়ির গোপন কথা সব লোককে বলি দে। বলিও ক্ষতিকার, ঠিকই করে তোকে বাড়ি থেকে বের করে দেয়। সত্যি রে বাক্কার, কি যুগ আসলো, এখনকার ছেলে মেয়েদের ওপরে কোনো ভরসা নেই। আরে তো শুন ছাগলের দলরা, বলছি ধর আমরা কোন কালা পড়েছি আর কিছু মনে পড়ে না। তো ধর আমাদেরকে চাকরি পেতে গেলে ইতিহাস আর ভূগোলে মৌখিক পরীক্ষা দিয়ে পাস করতে হবে। আরে বাক্কার, একবারেই পাশ করতে হবে? না, তোর পরীক্ষাটা সারা মাস হবে, তোর যতবার ইচ্ছা তুই ততবার দিস। বললিও ক্ষতিকার। আচ্ছা এসব ফালতু কথা বাদ দে, তুই বল আমরা এখন কি করবো? কি করবো বলতে শোন, আমার একটা চেনা জানা মাস্টার আছে, নয়ন মাস্টার। খুব ভালো মাস্টার, ইতিহাস এমন করে পড়াবে যেন বইটাই সে লিখেছে। আর ভূগোল তো বলতেই হবে না। আরে বাক্কার, আমরা যা গোবর গণেশ, তা আমরা পারবো তো পড়তে? আরে হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, মানুষ পৃথিবী থেকে চাঁদে চলে গেল, আরে তো ইতিহাস ভূগোল পড়া। আরে বাক্কার, মানুষ চাঁদে গিয়ে কি করছি? আরে তো রাত্রে চাঁদে আলো জ্বলে দেখতে পাইনি, ওরাই আলোটাকে জ্বালায়। আরে তাহলে চাঁদে কারেন্ট আছে না হেরিকেল জ্বলে? আরে তা তোরা মানুষ না পাই যে মা। এই শোন, ওসব কথা বাদ দে, বলছি তোরা নয়ন মাস্টারের কাছে পড়তে যাবি কি বল? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। এই তোরা কি বলছিস বল। শোন বাক্কার, আমরা পড়তে যাব, কিন্তু ভাই বেশি মাইনে দিতে পারবো না। হ্যাঁ দেখ তাহলে কি বলতে হয়, এখনো গাছই লাগাই জানি না, আর কলা ভাগ করতে লেগেছে। আরে বাক্কার, কলা গুনে ভাগ করে একাই খেয়ে দিলে, আমাকে একটাও দিলে নে। আরে ভাই তুই থাম তো, বলিও কথাকার, কথা বাজা না আন্দাজ শুধু বেবে বেবে করবে। এই যে নয়ন মাস্টারের বাড়ি থেকে ঘুরে আসি, ওনার কোচিং সেন্টার আমাদেরকে পড়াবে কি দেখি গা, আর মাইন্ডের কথাটা ওখানে গিয়ে হবে। জামিল, মাস্টারকে ডাক, আছে কি দেখ। আরে আমি চিনিনি জানিনি, আমি ডাকলি হয়? ওই রান্নাকে বল। না না, আমি পারবো না ভাই, আমার এমনিতেই মুখের কথা ভালো লাগে। এই দুকা বল। দেখি সর 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 সর, একটু ডাকবো তাই এ পারবে না ও পারবে না। আগো মাস্টার আছো নাকি গো? আরে এই তো তুই মাস্টারকে ডাকছিস আর তুই জাদুকে ডাকছিস। মগা কুতিকার, মাস্টারকে ডাকছি দেখো। এই মগা দেখ মাস্টারকে কিরকম করে ডাকতে হয়। মাস্টার মশাই বাড়িতে আছেন? ও মাস্টার মশাই, মাস্টার মশাই। হ্যাঁ কে? দেখ এইভাবে ডাকতে হয় মাস্টার মশাইকে,
মাস্টার মশাই, বলছি আমি বাক্কার। বলছি আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আপনি একটু বাইরে আসুন না। এই সন্ধ্যাবেলায় আবার কারা এলো? আরে ইদু, আমার মনে হয় আমাদের চাকরি হবে না। কেন রে? হবে হবে হবে। আগো তোমরা কারা? কি খবর তোমাদের? ও, আপনি আমাদেরকে চিনবেন না, আমরা আপনার পাশের গ্রামের লোক। তো হঠাৎ আমার কাছে কি খবর? আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে সাবস্ক্রাইবটা করে দিবেন। কর দো না यार, এই কি তো হয় না। ওই আপনার কোচিং সেন্টার করার জন্য কিছু কথা বলতে আসলাম আর কি। ও, তো বেশ বেশ। তা কোন ক্লাসে পড়ে তোমাদের ছেলে মেয়েরা? আরে না মাস্টার মশাই, আমাদের ছেলে মেয়ে নয়, আমরাই পড়বো। আরে সাড়ে সর্বনাশ, তোমাদের মাথা খারাপ হয়ে গেল নাকি? তোমরা এই বুড়ো বয়সে কোচিং সেন্টারে পড়বে মানে? আগো তোমার ভ্যান তারা বাদ দাও, দি পড়াবাকে তাই বলো। আরে বুটু, তোর আবার কি কথা রে? মাস্টার মশাইকে কেউ এভাবে কথা বলে? মাস্টার মশাই, আপনি কি খবর শুনেননি? খবর বলতে কিসের খবর? কালকে সকালে আমাদের গ্রামে আনন্দ সংবাদ, শুভ সংবাদ, চাকরি সংবাদ। যাদের 40 থেকে 45 বছর বয়স হয়ে গেছে তাদেরকে সরকার থেকে চাকরি দেওয়া হবে। আর এই চাকরি পেতে হলে ইতিহাস ও ভূগোল বিষয়ে মৌখিক পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষায় পাশ করতে পারলে 10 দিনের মধ্যে চাকরিটা হয়ে যাবে। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, চাকরি সংবাদ। ও, সরকার তাহলে এতদিন একটা কাজের মতন কাজ করেছে। এতদিন ছাত্র ছাত্রীরা আমার কোচিং সেন্টারে পড়তে আসতো না, এবার মনে হয় ওদের বাবা মারাই আমার কোচিং সেন্টারে পড়তে আসবে। ও আচ্ছা আচ্ছা, এ তো বেশ ভালো কথা গো। সেই জন্যই আপনার কাছে পড়বো ভাবছি। তো আপনি আমাদেরকে পড়াবেন? আগো বাবা, পড়াবো মানে? আমি হচ্ছি মাস্টার, মানুষকে শিক্ষা দেওয়াই আমার ধর্ম, আর ইনকাম আমার কর্ম। হ্যাঁ, পড়াবো পড়াবো। এবার কাজ শোন, ওই যে মাইনেটা জিজ্ঞেস কর। তা বলছি মাস্টার মশাই, আমাদের সঙ্গে মাইন কত নেবেন? মাইনের জন্য বলছো? ও কোনো সমস্যা হবে না, 1500 টাকা দিও। আমার কোচিং সেন্টারে মাইনি এমনিতেই খুব কম। সর্বনাশ, এমনিতেই আমার ছেলে আমাকে 3 বেলা বাড়ি থেকে বাইর করে দেয়, তাহলে আমি 1500 টাকা করে কোথাও পাবো রে? হ্যাঁ রে রান্না, তুই ঠিকই বলেছিস। না রে বাকার, 1500 টাকা দিতে পারবো না, ওই 1000 টাকা লিখতে বল। যদি কমলাই ভালো, নাহলে অন্য মাস্টারের কাছে যাবো। আরে একাই আমার কাছে ছাত্র নেই, আবার যদি এদেরকেও ঘুরিয়ে দিই তাহলে তো আমার লস হয়ে যাবে। এমনিতেই গোবর গণেশদের চাকরি কত হবে, দেখি যা দেবে দেবে, আমার এই বুড়ো বয়সে সংসারটা তো চলবে। আরে তা তোমরা তো কি ভাবছো? আমি জানি তোমাদের সংসারের অবস্থা তত ভালো নেই, তাই তোমরা 500 টাকা করে কম দেবে, দিয়ে 1000 টাকা করে দেবে, কেমন? আরে ইদু, দেখছিস মাস্টার কতটা ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, বললাম সেই জন্য কম করলো, নাহলে অন্য মাস্টারের কাছে যেতাম যে। আচ্ছা ঠিক আছে মাস্টার মশাই, আপনি কবে থেকে পড়াবেন বলুন, আমরা সেদিনকেই চলে আসবো। হ্যাঁ গো মাস্টার, বলো, আমরা বাড়ি যাবো। এদিকে আবার সন্ধ্যা লেগে আইছে, সন্ধ্যা লেগে গেলে আবার আমার বাড়ির গেট বন্ধ করে দেবে। আচ্ছা ঠিক আছে, তোমরা কাল থেকেই পড়তে চলে আসবে। আর যাও, এখন বাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে মাস্টার মশাই, আমরা চলে গেলাম, কাল সকাল সকাল চলে আসবো। সরকার কি মজার স্কিম বার করলো, ভালোই হলো। তা এটা যদি আরো বছর 15 আগে বার হতো তাহলে অনেক বুড়ো বুড়ো ছাত্র পেতাম, বউটাকে নিয়ে এদিকে ওদিকে ঘুরতে পারতাম। সে যাই হোক, এখন যেটা হবে সেটাই ভালো।
tomorrow. শোনো, আজকে তোমাদের প্রথম দিন। সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে, যেন মৌখিক পরীক্ষায় তোমরা সবাই 100% নাম্বার পেয়ে পাস করো। আচ্ছা শোনো, বলছি আজ 1 মাস থেকে তোমরা আমার কোচিং সেন্টারে পড়াশোনা করছো। তা আজকে আমি তোমাদের একটা টেস্ট নেব, তা তোমরা রেডি তো? আচ্ছা ঠিক আছে মাস্টার মশাই, আমরা রেডি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের প্রশ্ন করছি, তোমরা প্রশ্নের উত্তর দাও। এই এই তুমি আগে বলো। বলো তো, আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম ভারতবর্ষ। আচ্ছা, তারপরে বলো, আমাদের ভারত কবে স্বাধীন হয়েছিল? ওই 1947 সালে 15ই আগস্ট। যা, চাকরিটা বাক্কারই পেয়ে যাবে। আমাদের মনে হয় চাকরি হবে না রে। হ্যাঁ, চাকরিটা মুখের কথা তো, ওইরকম প্রশ্নের উত্তর আমরাও দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, এবার জামিল বলো। বলছি বলো, তোমাকে ভূগোলের প্রশ্ন করি। আমাদের পৃথিবীর চারিদিকে কে ঘোরে? মানে সূর্য চারিদিকে পৃথিবী ঘোরে, না পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে? বাক্কার বেলায় সহজ প্রশ্ন, আর আমার বেলায় যত কঠিন। আগো মাস্টার, আমি কি দেখেছি নাকি কে কার পিছনে ঘোরে? দেখ তাহলে, আরে তো এটা কি কঠিন প্রশ্ন? এটা তো খুব সহজ প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এটা বলো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিমি? আরে ইদু, দেখিছিস মাস্টার বেঁচে বেঁচে যে প্রশ্নগুলোর উত্তর পাইম না সেগুলাই ধরবে। আগো মাস্টার, তা আমাদের বইয়ের প্রশ্নগুলো ধরো না। ঠিকই। আগো মাস্টার, জামিল কি কোনোদিন পৃথিবী মেপে দেখিছে, তাই বলতে পারবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। দেখ তাহলে কি বলতে হয়। আরে তো এটা কি ফিতি নিয়ে মাপা হয়? এটা তো বইয়ের মধ্যেই লেখা আছে। দেখো মাস্টার, তুমি আমাদেরকে এতদিন যেগুলো পড়েছো সেইগুলোর মধ্যে ধরো। আরে তাই এই কি ধরনের মাথা মোটা দল রে বাবা, আবার বললে আমরা চাকরি করব। আচ্ছা বেশ, ইদু বলো, তোমাকে ইতিহাস থেকে প্রশ্ন করব না ভূগোল থেকে প্রশ্ন করব? আমার তো পড়াশোনা কিছু মনে থাকে না, ছোটবেলা টুকলে দেখে পাস করেছি। যা হবে হবে, ইতিহাস থেকে ধরতে বলি, উত্তরটা নাহলে এটা ব্যাধি ব্যাধি বলবো। হ্যাঁ মাস্টার, ওই ইতিহাস থেকে ধরো। আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে বলো, আমাদের পশ্চিমবঙ্গের পলাশীর যুদ্ধ সম্পর্কে কিছু আলোচনা করো। সর্বনাশ, মাস্টার সাহেব আমাকে বুঝাইলো, তো আমি বাড়িতে পড়ার সময় পাইনি। মাত্র ঘাস খাইতে গিয়ে সময় চলে গেছে। যাই হয় হোক, একটু মেদি মেদি বলি। পলাশীর যুদ্ধ, আচ্ছা শুনো তাহলে। 2057 সালে আমাদের ওই পলাশী আমবাগানে ওই সিরাজ ভাইয়ের সাথে ব্রিটিশ সরকার লর্ড ক্লাইভের সাথে যুদ্ধ লেগে যায়। সেই যুদ্ধ তোমাকে কি বলবো মাস্টার, সে ভয়ঙ্কর ব্যাপার। সে যে যাকে পায় তাকে মারে, কেউ লাঠি দিয়েও মারে, কেউ বোম মারে, আবার কেউ চাকু দিয়েও মারে। আরে তো মির্জাফরের জন্য বল। আর হ্যাঁ, সব দেখি খারাপ লাগলো ওই মির্জাফরের ব্যবহারে। ওই লোকটা যুদ্ধে লেগে গেল, আর ওই ঠান্ডা পান্ডা গেলি ও পেলি গেল। আমার কিন্তু খুব খারাপ লাগলো। তা একলা শেষ ভাই আর পাইলো না, শেষ ম্যাচ হেরে গেল। কি আর করা যাবে, একার দ্বারা সম্ভব? তা এই হলো আমাদের পলাশের ঘটনা। সিরাজ ভাই যেটা আমাকে একবার ডাকতো না, তো এক একজনের তুলে তুলে আসন মারতাম। এই থাম গাধা দলের সব। পলাশী যুদ্ধ 2057 সালে হয়, আর সিরাজদৌল্লা তোমার কোন পুরুষের ভাই হয়? আবার বলে নাকি ওকে ডাকলেও একাই সবাইকে আফসান মারতো। আরে তা তোর তখন জন্ম হয়েছিল? দেখ রে ইদু, এই মাস্টার ভালো লয়। তোর জন্মই হয়নি যখন, তখন তোকে সেই প্রশ্ন করবে বা কেন? কি যন্ত্রণায় বললাম রে বাবা, এটা তো আমার মাথা খারাপ করে দেবে। এই আমার দ্বারা তোদেরকে পড়ানো সম্ভব না, তোর অন্য মাস্টার খুঁজে নেগা, আমি চললাম। এই গাধার দলরা, তোদের দ্বারা কিচ্ছু হবে না। এই গাধারা, ইতিহাস মানেই তো পূর্ণ কথা। এ বাক্কা শোন, তোর এই চ্যাটাং চ্যাটাং কথা আমার ভালো লাগছে না। আমরা এখন কি করবো, কি খাবো, সেগুলো শেখানো বাদ দে, সেই আদিম যুগের কথা টানাটানি করছি। এই তোর চ বাড়ি চ।
চাকরি করার দরকার নেই, চ। হ্যাঁ চ, একা পড়ুক, আমাদের ওসব দরকার নাই। চ মাঠে মুনিশ খাটবো। হ্যাঁ চরে ভাই, আমাদের দ্বারা চাকরি করা হবে না। আবার আমাকে বলছি চাঁদের দূরত্ব কত। ফালতু মাস্টার, কিছু জানে না শুনে না, আবার এসে আমাদেরকে পড়াইতে। আরে তা অনেক ছাত্র আমি দেখেছি বটে, কিন্তু তোদের মতো আজব ছাত্র আমি দেখিনি কোনোদিন। আরে এই বাক্কার, ওরা যাই যাক, তুই পড়াশোনা কর, তোর পড়াশোনায় মাথা ভালো, তোর চাকরি হবে। হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই, ওরা যাই যাক, আমি পড়বো, ওরা পড়ে পস্তাবে। এই জামির রানা, আয় বাড়ি আয়, আমরা নিজে কাজ করি গায়ে। ও মাস্টার নিজেই পড়া জানে না, আর আমাদেরকে পড়াইতে এসেছে। চ চ চ চ। আচ্ছা বাক্কার, ওসব ছাড়ো। গাধা পিটিয়ে কি ঘোড়া তৈরি করা যায়? তুমি মন দিয়ে পড়াশোনা করো, দেখো তোমার চাকরি নিশ্চিত। হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই। ঠিক আছে, এখন তোমাকে আমি ভূগোলের কিছু ইম্পর্টেন্ট টপিক পড়াই। আমাদের ভারতের মোট 6টি ঋতু, এবং সেই ঋতুর আরে ও দোকানদার, বলছে আমাকে 10 টাকার মিষ্টি প্যাক করে দাও তো। হাই গাইস, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে সাবস্ক্রাইবটা করে দিবেন। कर दो ना यार, एक ही तो है ना।